আপনি কি কখনো এমন কারো সাথে কথা বলেছেন যে মানুষটা আসলে 2 দিন আগেই মারা গেছে? এই গল্পটা আমি নিজে না দেখলে কখনো বিশ্বাসই করতাম না। বাংলাদেশের উত্তরাঞ্চলের এক পাহাড়ি এলাকায় শহরের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা পুরনো সরকারি রেস্ট হাউস। গত মাসে আমি রিফাত ওখানে থাকতে গিয়েছিলাম। ঢাকার গরম, ট্রাফিক আর মানুষের ভিড় থেকে পালাতে ছুটি পেলেই পাহাড়ে চলে আসি। বর্ষার আগের সময় পর্যটকে ভরা এলাকা। সমস্যা একটাই, এই পুরনো সরকারি রেস্ট হাউস ছাড়া আর কোথাও জায়গা পাওয়া যায়নি। ভাগ্য ভালো, আমার শ্যালক সরকারি চাকরি করে, তার রেফারেন্সেই ঝামেলা ছাড়াই বুকিং হয়ে গেল। আমি ভাবলাম যে সরকারি জায়গা, কী বা হবে। এই ভাবনাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড়। একটা জিনিস অদ্ভুত লাগলো শুরু থেকেই, এই রেস্ট হাউসের কেয়ারটেকার কে এটা কেউ ঠিকমতো বলতে পারল না। গেটের সামনে একজন লোক ছিল, সে বলল আমি শুধু চাবি রাখি, মানে চাবিওয়ালা আছে কিন্তু কেয়ারটেকার নেই। আমি প্রায় 3 ঘন্টা অপেক্ষা করলাম, কেউ এলো না। শেষে ভাবলাম যে আরে ধুর, নিজেই চলুক। ভাগ্য ভালো, পাশের নলকূপে পানি উঠছিল। সারা দিন পাহাড়ি রাস্তায় ঘুরে রাতে 10:30টার দিকে ফিরে এলাম। দেখি শুধু শোবার ঘরেই আলো, বাকি পুরো বাড়ি অন্ধকার। আমি হেসে বললাম, এক রাতই তো, ভূত থাকলেও এক রাত সহ্য করা যায়। এই কথা বলার কয়েক ঘন্টার মধ্যেই আমি বুঝে গেলাম ভূত কিন্তু কথা মাঝরাতে। ডিং ডং, বাইরে ঝমঝম বৃষ্টি। আমি ভাবলাম যে এই রাতে আবার কে। দরজা খুলতেই একজন লোক দাঁড়িয়ে। সে বলল, আমার নাম কালু মিয়া, আমি এই রেস্ট হাউসের কেয়ারটেকার। আমি বিরক্ত হয়ে বললাম, এখন আসার সময় নাকি, কাল সকালে আসবেন। লোকটা শান্ত গলায় বলল, না স্যার, আমাকে এখনই কাজটা করে যেতে হবে। তার কথা বলার ধরনটা একটু বেশি শান্ত। আমি বললাম, চুরি ডাকাতির ভয় নেই এখানে। লোকটা হালকা হাসল, বলল, চুরি নেই স্যার, ভয়টা দুর্ঘটনার। আমি তখনও বুঝিনি সে নিজের মৃত্যুর কথাই বলছিল। ভোরে হঠাৎ জোরে ধাক্কা দিয়ে আমাকে জাগানো হলো। চাবিওয়ালা হাবিব ভয়ে কাঁপছে। সে বলল, আপনি আজই চলে যান। আমি চেঁচিয়ে বললাম, কেন? সে বলল, 2 দিন আগে এই রেস্ট হাউসের কেয়ারটেকার পাহাড়ি রাস্তায় গাড়ির ধাক্কায় খাদের নিচে পড়ে মারা গেছে। আমার মাথা ঘুরে গেল। আমি জিজ্ঞেস করলাম, নাম কি ছিল? হাবিব বলল, কালু মিয়া। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ কিছু মানুষ মরে যাওয়ার পরেও নিজের দায়িত্বটা শেষ না করে যেতে পারে না। যদি গল্পটা শুনে একবারও আপনার গা শিউরে ওঠে, তাহলে বুঝবেন এমন গল্প আপনার ভালোই লাগে। আর এমন বাস্তব অভিজ্ঞতা থেকে বলা বাংলাদেশি হরর গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।